একটি বনে বাস করত একটি হাঁস। সে অনেক আগে তার সঙ্গী সাথী হারিয়ে ফেলেছে। তাই সে যেখানে যায় সেখানে সে মন মরা মতো করে দাঁড়িয়ে থাকে। তখন এদিক দিয়ে একটি বক যাচ্ছিল। কে গো তুমি? তোমাকে তো আর এই বনে কখনোই দেখি নাই, আজই প্রথম দেখলাম। দেখে তো মনে হচ্ছে তুমি খুব চিন্তিত। এখানে একা একা দাঁড়িয়ে কি করছো তুমি? তুমি ঠিকই ধরতে পেরেছো। এই বনে আমিও একা, আজই এসেছি। পাশের বনে আমি থাকতাম, তাই কিছুই ভালো লাগছে না। গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি, একা একা কোথায় যাব, কি করব। তাই এখানে গাছের নিচে দাঁড়িয়ে আছি। ভালোই হয়েছে, তুমিও একা আমিও একা। আজ থেকে দুজনে মিলেমিশে এই বনেই থাকবো। আজ থেকে তুমি আমার বন্ধু। তোমার কোনো আপদ বিপদ হলে এই বন্ধুকে পাশে থাকবে। এখন আর তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে বন্ধু, আমরা দুজনে আজ থেকে বন্ধু। ভালোই হয়েছে। চলো এখন পাশের বিলে মাছ খেয়ে আসি, অনেক ক্ষুধা লেগেছে। বন্ধু, অনেক দিন পরে পেট ভরে মাছ খেলাম। এর আগে আর কখনোই খাইনি। একা একা থাকি, কিছুই ভালো লাগে না। তাই আমি মাছ খেতেও যেতাম না, না খেয়ে দিন পার করে দিতাম। তোমাকে পেয়ে আমার অনেক আনন্দ লাগছে। এভাবে আমরা দুই বন্ধু প্রতিদিন পেট ভরে মাছ খেয়ে আসবো। ঠিক কথা বলেছ বন্ধু, আমিও অনেক দিন ধরে পেট ভরে মাছ খাই না। প্রতিদিনেই একা একাই মন মরার মতো হয়ে থাকতাম। তোমাকে পেয়ে আমারও খুব আনন্দ লাগছে। দুজনে একই সাথে সময় পার করতে পারবো। তারা দুজন মিলে এভাবে প্রতিদিন বিলে গিয়ে মাছ খেয়ে আসতো। বিলের পাশের বনেই থাকতো এক পাজি শিয়াল। সে খাবারের সন্ধানে বের হয়েছে। সে বের হয়ে এক জায়গায় দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। সকাল থেকে বের হয়েছি, মাথা তো খুব গরম হয়ে গেল। এখন পর্যন্ত কোনো খাবার পেলাম না। খাবার তো আমার সংগ্রহ করতেই হবে, না হয়তো মাথা আমার আরো গরম হয়ে যাবে। যাই ওই দিকটা গিয়ে দেখি, খাবার সংগ্রহ করতেই হবে। এইসব বলে শিয়াল চললো খাবারের সন্ধানে। খাবার দেখে মাথা আমার পুরাই ঠান্ডা হয়ে গেল। কি আনন্দ আকাশে বাতাসে। যাই, একটাকে নিয়ে এখান থেকে দৌড়ে পালাই। ও পণ্ডিত শিয়াল, তুমি আমার বন্ধুকে নিও না। এই বনে আমার আর কেউ নাই। এই বন্ধু ছাড়া তুমি আমার বন্ধুকে দিয়ে যাও। পাজি শিয়াল, তুই আমার বন্ধুকে নিয়ে গিয়েছিস, এটার প্রতিশোধ আমি যেভাবে হোক নিব। তোর দুটা চোখ আমি কানা করে দিব। হাঁসটা খেয়ে তো আমার একদম ভারী তৃপ্তি এসেছে। হাঁসের মাংস খুব সুস্বাদু। প্রতিদিনে একটা করে হাঁস খেতে পারলে আমি তো অনেক সুন্দর হয়ে যাব। এখন একটু ঘুমাই। গভীর একটা ঘুম হয়েছে। এখন তো দেখি অনেক বেলা হয়ে গেল। যাই গভীর জঙ্গলে একটু হাঁটাহাঁটি করে আসি। হাঁটলে স্বাস্থ্যও ভালো থাকবে। যাই, একটু হেঁটে আসি।
আহ, কত সুন্দর ঘাস! কে তো আমার মনটাই জুড়িয়ে গেল। পেট ভরে খেয়েছি, আজ চলে যাই, কাল এসে আবার খাবো। বাড়ি যেতে যেতে সন্ধ্যায় হয়ে যাবে, আর দেরি করা ঠিক হবে না, এখনই চলে যাই। কি বক, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কান্না করছো কেন? তোমার কোনো সমস্যা হয়েছে? হয়ে থাকলে বলো, আমি যদি তোমার কোনো উপকার করতে পারি তাহলে করব। তোমার কোনো ভয় নেই। তোমার কি হয়েছে আমাকে তুমি খুলে বলো, দেখি কোনো উপকার করতে পারি কিনা। হ্যাঁ গাবি ভাইয়া, আমি খুব অসহায়। আমার একটা বন্ধু ছিল। এই বনে একটা দুষ্ট শিয়াল থাকে। সেই শিয়াল আমার বন্ধুকে ধরে নিয়ে গেছে। হয়তো সে কেউ ফেলেছে। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। কিন্তু বন্ধুর প্রতিশোধ আমি নিতে চাই, কিন্তু কিভাবে নিব? পাজি শিয়াল তোমার বন্ধুকে খেয়েছে, ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না। আমি যেভাবে বলি সেভাবেই তুমি কাজ করো। ওই পাজি শিয়াল যখন ঘুমাবে তখন তুমি যাবে, গিয়ে তার একটা চোখ ফুটা করে দিবে। দেখবে সে আর কখনোই কারো ক্ষতি করবে না। তুমি এটাই করো। গাবি ভাইয়া, তুমি তো একটা ভালোই বুদ্ধি দিয়েছো। ঠিক আছে, আমি তাই করব। ওই পাজি শিয়ালের আমি একটা চোখ টুকুর দিয়ে ফুটা করে দিব, যাতে আর কোনোদিন এই চোখে দেখতে না পারে। ও মাইরি, কখন থেকে হাঁটছি, হাঁটতে হাঁটতে তো একদম ক্লান্ত হয়ে গেলাম। যা খেয়েছি সবই হজম হয়ে গেল। এখন যাই, একটু বিশ্রাম নেই, তারপরে উঠে শিকার করতে যাব। ওরে বাবা, আমি মরে গেলাম। ওরে বাবা, আমার চোখ গেল। ও, ওরে বাবা, কে করেছে এই কাজ? আমি তো আর চোখে দেখতে পারবো না। ও, ওরে বাবা, মরে গেলাম, মরে গেলাম।